সালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসেন বনাম ভিপিনুর। বহুত আগে যখন আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন লাইনে যোগ দিলাম, তখন সাংবাদিক ইলিয়াস ভিপিনুর দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। সম্ভবত এটা 2018 সালের আগে পড়ার কিছু গল্প। তো সময় যত গড়িয়েছে, গতকালকে ভিপিনুরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিয়েছে, মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে আসলে এই জুলাই অভ্যুত্থান কাদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছে। ভিপিনুরের মতন একজন ব্যক্তি যিনি আওয়ামী লীগের দয়ায় ভিপি হয়েছিল, এটা তো আমরা সকলেই জানি। আমি ভিপিনুরকে নিয়ে অনেকগুলা ভিডিও করছিলাম, তখনও বলছিলাম যে ওনাকে মনে হয় যে আগাগোড়া অনেকটাই আসলে প্রো সার্ভিস তিনি দিচ্ছেন। তো যাই হোক, যখন সেই ভিপি নির্বাচনটা হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা, সেই ভিপি নির্বাচনে নূর একমাত্র তার টিমের মধ্যে তিনি ভিপি নির্বাচিত হলেন, আর বাকি পুরো টিমটাই ছিল ছাত্রলীগের। এরপরে অনেকেই পুনরায় নির্বাচন দাবি করলেও ভিপিনুর তখন কিন্তু বিষয়টা নিয়ে বলছিলেন জানা না, তার যেই ভিপি পদের নির্বাচনটা এইটা সুষ্ঠু হয়েছে, আর বাকিগুলাতে ছাত্রলীগ ট্যাম্পারিং করছে অথবা জালিয়াতি করছে। এরপরে বিভিন্নভাবে নূরের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিকাশকে কেন্দ্র করে তারা ওই যে সম্ভবত আমতারেক অথবা রাশেদ, আমার নামটা সঠিক খেয়াল নেই, বাট এই দুজনের একজনই কেউ হবে, যে আমাদের প্রবাসীদের স্ত্রীদেরকে ফেসবুকে আহ্বান করছিল আপনাদের স্বর্ণটন্য যা আছে বেচা বা যে ডিপোজিট যা আছে এগুলো কিছু ভেঙ্গা আপনারা আমাদেরকে ফান্ডিং করেন, আমরা রাষ্ট্রকে সার্ভ করব। রাষ্ট্রকে এখন সার্ভ করছে রাশেদের মতন লোকেরা, যারা এলাকাতে মেম্বার ইলেকশনে পাশ করবে না, তারা কিন্তু এখন বড় বড় পদে বসে গেছে। আর ভিপিনুর সাহেব তো তিনি মন্ত্রী হয়ে গেছেন। মন্ত্রী হওয়ার পর তিনি দাবি করছেন যে না ভাই, এত অল্প টাকা বেতনে আসলে একটা মন্ত্রীর পেট চলে না, মিনিমাম 10 লক্ষ টাকা বেতন দেওয়া উচিত, আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত। এই নুরু তিনি দীর্ঘদিন কথা বলছেন গণতন্ত্রের, দীর্ঘদিন কথা বলছেন চোষাচুষির, কিন্তু এখন তিনি যখন একটা জায়গায় বসছেন, তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে আরো কয়েক গুণ বাড়ানোর কথা বলছেন। অভিযোগ অনেক কিছু তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তুলে এনেছেন। এখন এই যে দ্বন্দ্বগুলোর একটা মূল কারণ আমি যাচাই করছিলাম, অনেকগুলো রেফারেন্স ঘাটছিলাম। তো সর্বশেষ যেখান থেকে আসলে শুরুটা 2021 সালে ভিপিনুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে। ভিপিনুর কিন্তু যখন কথা বলে দেখবেন যে মুখের ব্যালেন্স ট্যালেন্স থাকে না, মানে তিনি যে ডাকসুর একজন ভিপি ছিলেন, কথাবার্তাতে ওইরকম বোঝা যায় না, মাঝে মাঝে 2-4টা ভালো কথা বলে। যাই হোক, তো 2021 সালে নূরের একটা ফেসবুক বক্তব্যকে কেন্দ্র করে সম্ভবত সাংবাদিক ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে একটা মামলা করছিল। 2023 সালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় মামলাটি খারিজ করে, অর্থাৎ আওয়ামী লীগের সময় মামলাটা রুজু হয় নাই। এখন এই বিষয়টা আমি বেশ কয়েকটা তথ্য ঘাটাঘাটির পর আমার সামনে আসলো। সঠিক তথ্য হয়তো সাংবাদিক ইলিয়াস জানবেন, তিনি কিন্তু তার ভিডিওতে আবার এই কথাটা বলেন নাই। এখন ভিপিনুরের তার যে রাজনৈতিক উত্থান বা অর্থনৈতিক উত্থান, এ নিয়েও কিন্তু সাংবাদিক ইলিয়াস সবচেয়ে বেশি খোঁচাটা মারছেন যে লঞ্চে কইরা গাট্টি বুসকা নিয়ে আইসা তারপর যে রাতারাতি তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, এখন তিনি হেলিকপ্টারে ঘুরেন, তারপরে হচ্ছে দুবাই গিয়ে তিনি 5 স্টার হোটেলে থাকতে চান, টাকা ব্যাপার না। আর 2009 সালে 19 সালে ডাকসুর ভিপি হওয়ার পর নূর এবং তার পরিবারের যে জীবনযাত্রা এবং সম্পদের দৃশ্যমান পরিবর্তন, এগুলো নিয়েও তিনি অভিযোগ তুলেছেন যে কোপাচ্ছে শামসু, টাকা কি বাচ্চু দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে। নূর এবং তার পরিবারের হেলিকপ্টার যেই ইদানিং ব্যবহারের একটা বিষয় অনেকের সামনে আসছে, এটা নিয়েও প্রশ্ন আসছে যে আসলে এই টাকার উৎসটা কোথা থেকে আসে। তো নূরের যে বক্তব্য, 2024 সালে সরকার পতনের পর অনলাইন যোদ্ধা প্লাস যারা বাংলাদেশে থাকা যোদ্ধারা ছিলেন তাদের মধ্যে একটা ডিভাইডেশন হয়, বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের সাথে অনেকের ডিভাইডেশন হয়। তো তৎকালীন প্রেক্ষাপট থেকে আজকের দিন পর্যন্ত পিনাকি এবং ইলিয়াস তাদের মধ্যে একটা কম্বো থাকলেও বাকিদের মধ্যে কিন্তু একটা ডিভাইডেশন হয়ে গেছে। তো সেখান থেকে সাংবাদিক ইলিয়াস যখন সরকার পরিবর্তনের পর বিভিন্ন ভিডিও বানাচ্ছিলেন, নূর তখন ইলিয়াস এবং পিনাকিকে সার্ফ এক্সেল দিয়ে বারবার ধুচ্ছিলেন, মানে নানান কথা বলতেছিলেন যে এরা খালি সারা বাংলাদেশে ভেজালি লাগাই রাখতে চায়, এরা এই দেশটারে কখনো শান্ত দেখতে চায় না, বিদেশ বসে বসে এরা মনে করে কলের টিপ দিব এখানে আর পানি পড়বে, বাংলাদেশে কেউ জিয়াফতের গরু খাবে, কেউ গিয়া এই অফিস ভাঙচুর করবে, ওই কাজ করবে। অর্থাৎ তারা তাদের এজেন্ডাগুলো বিদেশ দিয়ে বৈশা তাদের যে মানে গান্ডু ফলোয়ার আছেন নূরের ভাষায়, তো
তো তাদেরকে দিয়া তারা আসলে বিদেশ থেকে বসে এক ধরনের গডফাদারগিরি চালাইতেছে, ইউনুসের সময় চালাইছে। সো সামনের দিকে এটা চলবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত ভিপি নূর দিয়েছিলেন। অর্থাৎ দুইটা পক্ষের মধ্যে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে কর্তৃত্ব। সাংবাদিক ইলিয়াসের মধ্যেও আছে যে তিনি বিদেশ থেকে অনেকটা মানে কর্তৃত্ব প্রভাব তৈরি করতে চান। পিনাকি তো আছেই, আবার ভিপি নূর দেশে বসে সেও কর্তৃত্ব প্রভাব তৈরি করতে চায়। বিষয়টা আসলে কর্তৃত্ব এবং প্রভাবের খেলাখেলি। আবার ধরেন সাংবাদিক ইলিয়াসের অনেক অপছন্দের মানুষ আছে যাদেরকে ভিপি নূর সাপোর্ট করে টেকনিক্যালি, আপনার যেমন তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে অনেকেই সাপোর্ট করছে। এগুলো নিয়ে কিন্তু আবার তাদের মধ্যে ভেতরকা আরেকটা দ্বন্দ্ব আছে। তো সব কিছু মিলিয়ে এখানে মূল যে ইস্যুটা আপনার আমার কাছে মনে হয়েছে এটা অনলাইন অফলাইন একটা যে ক্ষমতা, কর্তৃত্ব, এটার একটা দ্বন্দ্ব। তবে ভিপি নূরের কথাবার্তা, তারপরে হচ্ছে তার যে বিভিন্ন অ্যাটিটিউড, মানে এগুলা কিন্তু অনেকটা আগে থেকেই অনেকে বলতেন যে ছাপড়ি টাইপ। তবে আমার কাছে এতটা ছাপড়ি মনে হয় নাই, মনে হয়েছে যে তিনি আসলে যে জায়গাটা হোল্ড করেন ওই জায়গাটা পর্যন্ত যাওয়ার পরে তার যে কথাবার্তা, বাচন ভঙ্গি অথবা স্পিচ অফ ডেলিভারি, যেটা তিনি কথা বলেন, সামনের মানুষটাকে নিয়ে যখন কথা বলেন, সামনে যে মানুষটা আছে তাকে যথেষ্ট হেয় প্রতিপন্ন করার অর্থাৎ ছোট করার চেষ্টা করেন। আর আজকের দিনে সাংবাদিক ইলিয়াস এই 30 মিনিট প্লাস একটা ভিডিও করে ভিপি নূরে আসলে ঢাইলা দিছে। এখন এই ভিডিও প্রকাশের পর ভিপি নূরের দাবি হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি গংরা তারা বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কন্টেন্ট তৈরি করে দুই কারণে: অর্থনৈতিক ইস্যু প্লাস ডলার কামানোর, অর্থাৎ আমরা যারা ভিডিও বানাই 2-4 পয়সা গরিব মানুষ আপনারা দেখলে পাই, ওইটা যেন বেশি বেশি ওরা ভিডিও দেখে হয়। দ্বিতীয়ত টাকার বিনিময়ে যে কথাগুলা মানে তাদের বিরুদ্ধে যে কথাগুলা বলছে এখানে টাকা খাচ্ছে। তবে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে আমি যতটুকু চিনি, এই লোকটার কম বেশি আগাগোড়া পরিচয় একটা দীর্ঘদিন ছিল। টাকা দিয়ে সাংবাদিক ইলিয়াসকে কিনা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি বি অনেস্টলি যেটা সাংবাদিক ইলিয়াসের সাথে আপনি কথা দিয়ে তারা কিনতে পারবেন, হয়তো পজিটিভ নেগেটিভ একটা সম্পর্ক থাকলে, কিন্তু টাকা খাইয়া ইলিয়াস ভিডিও বানাবে, এই নূরের এই হাস্যকর কথা আসলে কেউই বিশ্বাস করবে না। এমনকি তাদের দাবি জুলাই পরবর্তী সময়ে জামাতের এজেন্ট হিসাবে ভিপি নূর বক্তব্য দিচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কাজ করছে। এটা সত্য। সাংবাদিক ইলিয়াস প্রকাশ্যে যখন এই অবস্থানটা নিছিল ইউনুসের পতনের পর বা মানে নির্বাচনের আগ মুহূর্তে, তখন তার পুরোটা অবস্থান কিন্তু জামাতের পক্ষেই ছিল। প্রকাশ্যে তিনি অনেক জায়গায় গিয়েছেন। তো অন্তরে অন্তরে কি সেটা আসলে আমরা জানতাম না। ভিপি নূরের দাবি হচ্ছে এটা। আর গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মীরা আছে সব তো বিকাশ, তো এই বিকাশদের পিছনে আপনার ইলিয়াস এবং পিনাকি তাদের পেছনে লেগে আছে। এটা নিয়ে লাগতেই পারে, যেহেতু পাবলিক ফান্ড আপনারা পাবলিক থেকে আনতেছেন, শুনলাম আমরা এসির টাকা নাই, অফিসের ভাড়া দেওয়া হয় না, অর্থাৎ নানান বিষয় নিয়ে এই ঝামেলাগুলো আসলে পাকাইছে। তো মূল এখানে আমার কাছে মনে হয়েছে যে কর্তৃত্বের জায়গা থেকে দুই মানে কি বলে যে বাঘ মহিষ বা যার কাছে বাঘ লাগে তাদের একটা লড়াই চলছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।